ব্যারিস্টার সুমনকে নিয়ে আদালতে অবাক কাণ্ড। কি এমন অবাক কাণ্ড ঘটেছে ভিউয়ার্স, বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো আজকে আমি এই অবাক কাণ্ডের যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি কিন্তু 21শে নভেম্বরের ঘটনা, অর্থাৎ আজকের ঘটনা। এটি পুরনো কোনো সংবাদ না। তো ব্যারিস্টার সুমনকে কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু মিরপুরের একটি হত্যা মামলা দেখে তাকে গ্রেফতার করা হয়। তার পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করলে সেখান থেকে তাকে রিমান্ডের আবেদন করেন এবং রিমান্ডের প্রেক্ষিতে তাকে রিমান্ডও মঞ্জুর হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং সর্বশেষ আমি আপনাদেরকে যে সংবাদটি দিয়েছিলাম যে বর্তমানে ব্যারিস্টার সুমন কিভাবে তার সময় পার করছেন মোবাইল ছাড়া কারাগারে। তো সেই তথ্যে বেরিয়ে এসেছেন ব্যারিস্টার সুমন মোবাইলবিহীন খুব কষ্টে প্রত্যেকটি মুহূর্ত তিনি কিন্তু খারাপ সময় পার করছেন এবং জেলখানার ভিতরেও কিন্তু তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জেলে যারা কারাবাসী আছে তাদের সঙ্গে। তারপরে আরেকটি বিষয় যে ব্যারিস্টার সুমন সম্প্রতি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এবং হেঁটে ঘুরেই আসলে মূলত সময় পার করছেন। আজ 21 নভেম্বর ব্যারিস্টার সুমনকে আদালতে নিয়ে আসা হয় এবং আদালতে নিয়ে আসার পরে একটি বিশ্রী কাণ্ড ঘটে, যেটি সংবাদ প্রকাশ করা হয়েছে। ব্যারিস্টার সুমনকে নিয়ে আসার পরে কি হয়েছে, ঢাকা ট্রিবিউন নামের একটি গণমাধ্যমে কিন্তু সেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা জেনে নেই বিস্তারিত। হবিগঞ্জের চুনারুঘাটের একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 21 নভেম্বর দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক কামরুল হাসানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এই সময় এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর 1টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনের প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন। এই সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পুলিশ দাবি জানায় গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে ছাত্র জনতার ঢল নামে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমনের নির্দেশে বিকাল 4:30টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হন। এই ঘটনার পর গত 11 সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমন সহ 170 জন নেতাকর্মীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা SI লিটন রায় জানান 16 জুলাই হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় 11 সেপ্টেম্বর চুনারুঘাট থানায় করা মামলায় ব্যারিস্টার সুমনকে প্রধান আসামি করা হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মামলার দীর্ঘ শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হবিগঞ্জ আদালতের এপিপি নুরুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তো যেটি হচ্ছে এখানে 2টি বিষয় আপনাদের একটু স্পষ্ট করতে চাই যে ব্যারিস্টার সুমনকে প্রথম যখন গ্রেফতার করেন মিরপুর থানা পুলিশ, তখন কিন্তু ঢাকার একটি হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। তার পরবর্তীতে বিএনপির যুবদলের যিনি যুগ্ম আহ্বায়ক তিনি যে মামলাটি করেছে সেটি আবার হবিগঞ্জে করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে 21 নভেম্বর ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের আদালতে উঠানো হয় এবং সেখানেই এই ডিম নিক্ষেপের এই ঘটনাটি ঘটে। তো ভিউয়ার্স, এ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।